আমি একটা আপডেটের দিকে যাচ্ছি। আপডেটটা যেটা হচ্ছে কেন আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট। ওয়ার্ক পারমিটে কেয়ার ভিসায় যেভাবেই থাকেন আপনি পুরো 5 বছর ট্যাক্স দিতে হবে। এগুলা রাইট না যে আপনি লাস্ট 6 মাস দেখাইলে হবে। ইমিগ্রান্টসের উপরই এই দেশের অর্থনীতির চাকা। ইমিগ্রান্ট ছাড়া এই দেশ চলবে না এবং দিস ইজ দ্য ফ্যাক্ট। মনক্ষুণ্ণ হয়েছে, সাইকোলজিক্যাল ডিজাস্টার হয়েছে, কিন্তু 200,000 পাউন্ড তার জীবনটা অনেকভাবে পরিবর্তন করতে পারে। তাজ ভাই প্লিজ। ধন্যবাদ তাজ ভাই। আমি একটা আপডেটের দিকে যাচ্ছি। আপডেটটা যেটা হচ্ছে কেন আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট। এক নাইজেরিয়ান ভদ্রলোককে 88 দিন ব্রুক হাউসে অবৈধভাবে ডিটেনশন করে রাখার জন্য 203,995 পাউন্ড 24 পেন্স ফাইন করা হয়েছে হোম অফিসকে, এবং এটা একটা ল্যান্ডমার্ক মামলা হয়েছে। মামলাটা আমার খুব ভালো লেগেছে, কারণ কি এই মামলাটায় সুন্দর করে হাইপার লিঙ্ক দিয়ে প্রত্যেকটা প্যারাগ্রাফ এক করে দিয়েছে। এবং এটা কি হবে, তাজ ভাইয়ের মনে আছে, আপনাদের হয়তো মনে রাখবে, ব্রুক হাউস নামে একটা নটোরিয়াস ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার ছিল। তারপর ইনকোয়ারি, সেই ইনকোয়ারি রিপোর্টটার উপর ভিত্তি করে বলছে যে ইয়াস, ব্রুক হাউস এটা হয় এবং তোমরা এটা ব্রিচ করেছো। এই রিপোর্টটাকেও তারা এটা পার্ট অফ জাজমেন্ট দিয়েছে, এবং এটার মূল জাজমেন্টটা কিন্তু ওই ব্রুক হাউসের যে রিপোর্ট সেটা থেকে আসছে, যে তোমরা কিভাবে ফেল করছো, যে ব্রুক হাউস রিপোর্টের ফেইলিং গুলো কি আছে। এই ব্রুক হাউসের ফেইলিং দিয়ে তারা এটার সাথে রিলেট করেছেন জাজরা। এই ধরনের জাজমেন্টটা অত্যন্ত ভালো, এবং বেসিক ল, রংফুল ডিটেনশন কি, এইসব দিয়ে একটা একাডেমিক একটা লিগ্যাল ডিসকাশন দিয়ে পুরো জিনিসটা রায় দেওয়া হয়েছে, এবং রায়ে সরকারকে 203,000 পাউন্ড আপনার ফাইন করা হয়েছে। এটা মুখের কথা না। তাজ ভাই দীর্ঘদিন এই লাইনে কাজ করছেন, তিনি জানেন যে এই সংখ্যাটা কত 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 বড়। আমি সবাইকে বলবো যে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, যে কথা বলা হয় যে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। লড়াইয়ের অপশনটা আমরা বাদ দেব না। এটা বাদ দিলে দেখেন, একজন ইমিগ্রেন্ট যিনি 88 দিন ডিটেনশন ছিলেন, তার জীবনে কিন্তু 88 দিনের ইনকামটা চলে গেছে, তার পরিবার একটু মনক্ষুণ্ণ হয়েছে, সাইকোলজিক্যাল ডিজাস্টার হয়েছে, কিন্তু 200,000 পাউন্ড তার জীবনটা অনেকভাবে পরিবর্তন করতে পারে। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, এইরকম এই নাইজেরিয়ান লোকের মতো কত হাজারো ভিকটিম আছে। ইটস এ অনগোয়িং প্রসেস। এবং লাস্ট উইক আপনাদের সাথে আমরা শেয়ার করছি ওইসব প্রাইভেট কোম্পানিগুলা যখন ডিটেনশনের কন্ট্রোল করে, আপনাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় এসকর্ট করে আপনাদেরকে ফ্লাইটে তুলে দেয়, কিভাবে ওরা তাদের মানি পাওয়ারকে অ্যাবিউজ করে, সরকারের কাছ থেকে কিভাবে রং বিল করে টাকা পয়সা নেয়। দিস ইজ ওয়ান সাচ এক্সাম্পল নাসিব ভাই। এবং এইসব জায়গায় প্রপার মনিটরিং নাই, এবং এই যে মানুষকে এখনো তো নাসিব ভাই আননেসেসারিলি তারা ডিটেইন করে রাখতেছে, যখন তারা জানে যে ওই মানুষটারে আমরা এখান থেকে রিমুভ করতে পারবো না। কারণ আইন হচ্ছে কি, একজন মানুষকে তখনই ইমিগ্রেশনে এখানে যদি কেউ ওভারস্টে করে অবৈধভাবে আসে, এটা কিন্তু এত স্ট্রিক্ট সেন্সে ওইটা কিন্তু কোনো ক্রিমিনাল অফেন্স না। ল যেটা বলে, প্রথমে তাদেরকে চিন্তা করো যে তাদেরকে বেইলে দেওয়া যায় কিনা, তাদের সুইটেবল অ্যারেঞ্জমেন্ট আছে কিনা, তাদেরকে রিপোর্টিং কন্ডিশন দিয়ে কন্ট্রোল করা যায় কিনা। কিন্তু এখানে যেটা হচ্ছে কি, তুমি নাশিদ রহমান বাংলাদেশ থেকে আসছো, তোমার দাড়ি আছে, আমি তো মনে করি তুমি মুসলিম, আল্লাহর আমি মুসলিমকেও বালা পাই না, আমি এশিয়ানরেও বালা পাই না, রাখি তোমার ডিটেনশনে কয়দিন, একটু মশা পাও। কি বলো নাশিদ রহমান? জি তাজ ভাই, যথার্থ। এগুলাই হচ্ছে কি তাদের থিঙ্কিং প্রসেস। তো আলটিমেটলি আমরা এগুলা কষ্ট করে অনেক ঝামেলা করে আপনাদেরকে রিলিজ করাইতে হয়, এবং এই ফিলিংসটা আপনারাও অনেক সময় ফিল করেন যে আমার ডিটেনশনের ক্লায়েন্টরা অনেক সময় বলে যে ওনারা শুক্রবারে জামাতে নামাজ পড়ে ডিটেনশন সেন্টার, অনেক সময় ওনারা এই যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, অনেক সময় ডিটেনশন সেন্টার নাসিব ভাই ন্যাচারালি কিছু করার থাকে না, ওনারা সবাই মিলে যারা প্র্যাকটিসিং মুসলমান আছে জামাতটা পড়ে, উনাদেরকে নিয়ে এই সিকিউরিটি গার্ড এবং ইমিগ্রেশন অফিসাররা হাসাহাসি করে। এগুলার আমি নিজে সাক্ষী নাসিদ ভাই। উনারা বলে যে তাজ ভাই বিশ্বাস করবেন না,
এইরকম হাসাহাসি করে। তো যারা মনে করো কালকে বা পরশু রিমুভেল আছে, অনেক সময় তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে ওর তো এক্সিকিউশন ডেট ইজ টুমরো। সো ওরা মনে করে যে অনেক সময় ওই ডিটেইনি তো ইংলিশ ভালো না, ওরা বুঝতেছে না, কিন্তু আসলে ওরা সবই বুঝতে পারে না ভাই। There were lots of issues we covered today, এবং আমি জাস্ট রিমাইন্ডার দিতেছি আপনাদেরকে, ওয়ার্ক পারমিটে কেয়ার ভিসায় যেভাবেই থাকেন আপনি পুরো 5 বছর ট্যাক্স দিতে হবে। এগুলা রাইট না যে আপনি লাস্ট 6 মাস দেখাইলে হবে। দিস ইজ দ্য ল, এবং এটা যদি আপনাকে যে কোনো সময় হোম অফিস চাইতে পারে, এবং এটা যদি আপনি ফুলফিল না করতে পারেন দেন দেয়ার ইজ এ প্রবলেম। এবং লাস্ট যেটা ভিজিট ভিসা ছিল, ভিজিট ভিসা ওরা গণহারে রিফিউজ করে, কাগজ দেখে না। সো আপনারা ওই ভিজিট ভিসাকে, আমি বিনয়ের সাথে বলতেছি, ডু নট ট্রিট দিস এজ যেগুলো আপনারা 15-20 বছর আগে যে স্পন্সরশিপ আর কিছু কাগজ দিয়ে দিলে হয়ে যাইতো। ইট ইজ নো লঙ্গার দ্য কেস। It is an online application process. There is no interview. They will not ask for any further better evidence. যেটাই দিবেন ওইগুলার উপর কিন্তু ভিত্তি করে ডিসিশন দিবে, এবং ইট ইজ ইম্পারেটিভ দ্যাট আপনারা আপনাদের সিচুয়েশনগুলা নাইসলি এক্সপ্লেন করবেন, বুঝছেন? এবং তাদের মাইন্ডে যেটা আছে কি, বাংলাদেশি মানুষ ইউনাইটেড কিংডমে আসলে ফেরত যায় না। হয়তো তাদের কোনো ইন্টারনাল পলিসি আছে, এই দেশের মানুষদেরকে আসতে দিও না। আপনি এটা দেখছেন যে আমরা কতটুকু নেগলেক্টেড হয়ে আসি, যে আমাদের প্রাইম মিনিস্টার সাহেব কিন্তু উনার ইলেকশন ক্যাম্পেইনে কিন্তু বাংলাদেশ বলছিলেন। সো ওইটা আমরা কমিউনিটির মানুষ ভুলে যাওয়া উচিত না, এবং উনিও ভুলে যান নাই, এবং বাঙালিদের প্রতি উনার যে ফিলিংটা, এটা ইট ইজ এ লাইভ এভিডেন্স দেয়ার। এবং আমরা যে আমাদেরকে ভিজিট ভিসা রিফিউজ করতে হবে, কেন করতে হবে, হয়তো ওই ইনফরমেশনটা হয়তো একদিন পাবলিক লাইটে আসবে, আমরাও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এবং ইমিগ্রান্টসের উপরই এই দেশের অর্থনীতির চাকা, ইমিগ্রান্ট ছাড়া এই দেশ চলবে না, এবং দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং আপনারা, এটা তো আর আমার কথা না, আপনারা স্পেশালি যারা আউটসাইড সিটিগুলাতে থাকেন বা রিমোট এলাকাতে থাকেন, আপনারাই বলেন যে এই হোয়াইট লোকগুলা কাজকর্মের প্রতি কতটুকু কমিটেড। তারা তো গড়ি দেখে কাজ করবে, 10 বার টি ব্রেক নিবে, দে ডোন্ট ওয়ান্ট টু ডু এনি হার্ড ওয়ার্ক। এই দেশের যত হার্ড ওয়ার্ক আছে, আনটাচেবল জব আছে, এগুলা সবই তো আমাদের মানুষ করে যাইতেছে। তো আপনি কিভাবে এগুলা বন্ধ করে আপনি এমপ্লয়ারদের ফোর্স করবেন এই দেশের মানুষ নেওয়ার জন্য? আরে ভাই, তাইলে তো নাশিদ ভাই এটা তো মডার্ন স্লেভারি ডেফিনেশনে চলে আসবে, যখন এমপ্লয়াররা কাউকে জোর করে কাজ করাইতে হবে নাশিদ ভাই। কারণ আমাদের সরকার বলছে তুমি কাজ করতেই হবে এবং তোমারে আমি বেতন দিতেই হবে। তাইলে এটা তো মানুষের সিভিল লিবার্টি এফেক্টেড হইল না নাশিদ ভাই? সো দর্শক, এগুলো আপনারা একটু চিন্তা করে দেখবেন। আই ডোন্ট নো, আমি একজন প্রাইম মিনিস্টারের এই কথাবার্তার সাথে আমি কোনো মিল পাইতেছি না দর্শক। এন্ড হোয়াট আই সেড এট দ্য বিগিনিং, my heart goes to what is happening in Middle East at the moment. The world leaders remain silent, এবং আমরা আপনারা সবাই যেন দোয়া করি যেন বিশ্বে শান্তি আসে, এবং ওই মানুষগুলা দেয়ার ইনোসেন্ট ভিকটিম, ওরা কোনো দোষ করে নাই। নাশিদ ভাই। তাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল।
আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.